বুঝতে হবে আপনার। আরে সেটা তো আমি বুঝতেছি রে ভাই, কিন্তু মানে আমার পরিবার তো বুঝতেছে না ভাই। বুঝতে হবে ভাই, বুঝতে হবে। শুনুন, আপনার কথা অনুযায়ী কিন্তু আমি এই কাজটা নিয়েছি, রিস্ক কাজ। অফিসে যদি এই কাজের কথা শুনে তাহলে কিন্তু আমার চাকরি লট হয়ে যাবে। আরে ভাই, আপনার আমি কতবার বলছি, এবং এই কন্টাক্টেই তো গেছি আপনার সাথে, যে আপনি যদি কাজটা করে দিতে পারেন। আমার শ্বশুরবাড়িও বড় লোক, আমার অবস্থা এত খারাপ না। আপনি এই ঢাকা শহরে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা এখন কোন কবে নাগাদ খবর পাইতে পারি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। শুনেন, আমি আশা করছি সপ্তাহখানিকের মধ্যে খবরটা পাবো, আপনাকে দিতে পারবো খবরটা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আবার সামনের সপ্তাহে টেলিফোন দেবো। আচ্ছা, তোমার যে কইছিলাম ওই বিয়ার অফিসে যেতে, গেছিলাম? ওখানেই তো কথা কইলাম ফোনে। আরে ফোনে যে কথা কইলা হেডা তো আমিও দেখছি। আমি জিগাইছি ওই বিয়ার অফিসে গেছিলা কিনা। আরে বিয়ার অফিসের লোকজনের সাথে তো কথা কইলাম ফোনে। ফোনে যদি সব কাম সারতো তাইলে আমার ভাইটা আজ রাস্তা রাস্তায় পাগলের মতন ঘুরা বেড়াইতো না। কি কইলো, বিয়া করব? তোমার কি মাথা খারাপ হয়েছে? একটা পাগলের বিয়া গিয়া কইলাম আর কত আন্দার রাজ হয়ে গেল? সময় লাগবে না। আচ্ছা, তোমার সময় নিয়ে তুমি থাকো। তুমি ওই অফিসের ঠিকানা আমারে দাও, আমি কাইলে ওই অফিসে যাবো। আল্লাহ রে, আমি তোমার কেমনে বুঝাবো শোনা? আমি তো একটা লোকের লাগাইছি, সে কিছুটা অগ্রগতিও হয়ে গেছে, কিন্তু এর মধ্যে যদি তুমি হান্দায় যাও সব তো ব্যস্ত থেকে দেবো। কি গন্ডগোল লাগে হেডা আমি বুঝুম। তুমি কাইলে আমারে ওই অফিসে লয়ে যাবা। আরে জোর করে কিছু কইতেও পারি না, ফির বংশ। কই গেলা? শোনো, এইটাই কিন্তু সেই অফিস। প্রথমে ম্যানেজারের রুমে যাবো, চা নাস্তা করো, তারপরে যাবে। ওই সব ম্যানেজার ফ্যানেজার বাদ দাও। আগে তুমি আমারে ওই মাইয়া কোনখানে বসে সেইখানে নিয়ে যাও। আরে না, অফিসে একটা ডেকোরাম আছে না। প্রথমে ম্যানেজারের রুমে গিয়া সালাম বিনিময় করবো, কুশলাদি জিজ্ঞেস করবো, চা নাস্তা খাবো, তারপরে যাবো। কিসের চা নাস্তা? কিসের চা নাস্তা খাবা? বাসা থেকে তোমার চা খাওয়া আনছে না? যাও, চা খা লাগবে না। আগে তুমি আমারে ওই মাইয়ার কাছে নিয়ে যাও। এ আল্লাহ, আবার জানি কোন কেলেঙ্কারের মধ্যে পড়ি। আল্লাহ, এই যে এইটাই সেই রুম। হ্যাঁ, শোনো শোনো শোনো, আরে শোনো কথা, আরে আমার কথা শোনো। কিন্তু এইখানে ওনাগুলোকে ডাইরেক্ট কথা বলা যায় না। চলো ম্যানেজার সাহেবের কাছে যাই, অনেকে কথাবার্তা বলি। ম্যানেজারে পরে পাবনি। কোনটা? কোনটা মানে? আমার ভাইয়ের মাথা নষ্ট করছে কোনটা? আরে কি কও না কও, তোমার ভাইয়ের মাথা নষ্ট করতে হবে কেন? তোমার ভাইয়ের মাথা তো আগে থেকেই নষ্ট, এটা নষ্ট রেখেছে। লক্ষ্মী শোনা, এরকম ঝামেলা করো না। আমি এখানে ঝামেলা করতে আসছি? আমি দেখতে আসছি মোহিনীটাকে। কিছু মনে করো না ভাই, ওই যে মানে আমার শালার নিয়ে আসছিল না, আমার ওই শালারই বই আর কি, একই ধাঁচের আগে আমার মিসেস। হ্যাঁ স্যার, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার এইখানে এইভাবে করে কথাবার্তা বলাটা টোটালি অফিসের ডেকোরামের বাইরে। তুমি আমার ভাইয়ের মাথা নষ্ট করছো। আর হইছে তো, দেখছো তো, চলো। ঠিকই আছে,
তোমারে দেখলে আমার ভাই কেন, যে কোনো ছেলের মাথায় নষ্ট হবে। এই যে তোমার আমি পছন্দ করলাম। জি? আমার দেখা শেষ। ওর বাসার ঠিকানা নাও, তারপর মিষ্টি নিয়ে চলো, ওর গার্জিয়ানের প্রস্তাবটা দিয়ে আসি। ম্যাডাম আপনি ভুল করছেন। ম্যাডাম আমরা এখানে শুধুমাত্র জব করি, আমরা বিয়ে করতে পারবো না ম্যাডাম। আহা, আজ পাত্রী না, একদিন না একদিন তো পাত্রী হবা। এই তুমি কিছু মনে করে না বোন, এই আমি যে ওই যে আমার শালার রয়েছিলাম লম্বা, হ্যাঁ বুঝতে পারছো, ক্লিয়ার তো? হ্যাঁ ঠিক আছে, আমি পাত্রী পছন্দ হয়েছে তো। ভাই চলো বাসা। আরে বাবারে, গরমটা এখনো পড়েনি, গরমটা পড়ুক, ফ্রিজ তো আনবো। এত উতালা হলে চলবে না, গিয়ে বলিস আমি যত সময় পাঠিয়ে দেবো। আরে বাক্সটা চলে এসেছেন যে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসো। আচ্ছা ভাই, আপনার কতবার বলছি যে আমার নাম বক্স না, আমার নাম বক্স এলাহি। ওই তো বক্স আর বাক্স একই অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই জলদি ওই স্টেডিয়ামে চলে যা, এখানে আগে ফ্রিজটা পছন্দ কর, পছন্দ করার পর আমাকে জানাস, তারপর মনে করে যে আমি ব্যবস্থা নেবো, ঠিক আছে? আর তুই গোষ্ঠী চলে যা। হয়েছে কি, আমার চাচাতো ভাই একটা ফ্রিজ কিনবে, এই জন্য পাঠালাম আর কি। কি উনি আমার গানের গঞ্জনি জঞ্জনি ফনফনি সব। আরে আপনার ভাবি। আমি দেখে বুঝতে পেরেছি ভাবি। সালাম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই অফিসের ম্যানেজার। ভাইকে কেলেঙ্কারি হয়ে গেছে ভাই। বলেন কি, কি কেলেঙ্কারি? মানে আমার এই যন্ত্রণা আইসাই মেয়েদের রূপে ঢুকছে, মেয়েদের রূপে ঢুকে একেবারে। কি করেছে? কি ফাইট মারামারি করছে নাকি? না না ভাই, না মারামারি না, মানে একেবারে মেয়ে পছন্দ করে আসছে। মেয়ে পছন্দ হয়েছে আপনার? ওর বাসার ঠিকানা দিন, আমরা প্রস্তাব নিয়ে যাব। হয়েছে কি, এইভাবে আসলে অফিসিয়ালি আমাদের অফিসের কর্মীর মানে ঠিকানাটা দেওয়া যায় না, আর অফিসিয়ালি অবশ্যই দেওয়া যায়। ঠিক এ ব্যাপারে উনি ভালো জানেন। আপনি তো আদার ব্যাপারে, আপনি তো জাহাজে উঠতে পারবেন না। মানে চাই রাখছেন একটা ফ্ল্যাট, আবার এই বাসার ঠিকানা দিতে কি ঘুষের ধান্দা করতেছে? আসতে বলেন, আসতে বলেন। আপনার কাছে কি আমি টাকা চেয়েছি? মানে হয়েছে কি, অনেক দিনের শখ এই শহরে একটা ফ্ল্যাট হবে, তো বাক্স মানে বক্স সাহেব, বক্স ভাই বলেছেন যে আমাকে ফ্ল্যাটটা দেবে, উনি রাজিও আছেন। উনি রাজি থাকলে আমিও রাজি। ভাইয়ের সুখের জন্য আমরা সব কিছু করতে রাজি। এই তো আসল বোনের কথার মতো কথা বলেছেন। সিমটম কিন্তু খারাপ না, কাজ হবে। তাড়াহুড়োর দরকার নেই, তাড়াহুড়ো করবেন না। প্রকৃতির সাধারণ নিয়মে যেটা চলে, সাধারণভাবে যেটা হয়, সেইভাবে জিনিসটা এগোতে দিন, ঠিক আছে? এত ভাষা নিয়ে কথা কইেন না, কাজ হবে তো, আমার ফ্ল্যাট হবে তো। কথা তখন দিছি ফাইনাল। হ্যাঁ চা খাওয়া। এই চাটা খাইয়া দয়া কইরা এবার বার হও। আচ্ছা, আর কত দেরি করবা? আরে যাই দেরি করে অফিসে যাই, ইচ্ছা করেই যাই। শোনো, অফিসে গেলি তো খালি ঘুষ, এমুকে ঘুষ হাতে, অমুকে ঘুষ হাতে, ওই হারাম করবো কেমনে আমি বুঝাবো? কে হারামখোর? আরে আমার অফিসের কলিগরা, আমার লেগে তো ওরা ঘুষ খাইতে পারে না, এর লেগে আমি দেরি করে যাই, যাতে আমি যাইবার আগে ওরা কাম সেরে পাঠাইতে পারে। ওরা ঘুষ খায় খাক, কিন্তু খবরদার তুমি কিন্তু এই বাড়িতে ঘুষের টাকা আনবা না। আমাগো দুইটা বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ আছে। আমি চাই না ওইসব ঘুষের টাকা খাইয়া ওরা এক একটা হারামি হোক। ও আমি বুঝা গেছি, আমার বুঝ হয়েছে না। শোনো, আমার সবচেয়ে বেশি জ্ঞান হয়েছে এই ব্যাপারে তোমার বাইরে দিকে। কেন, আমার ভাই কি করছে? তোমার ভাই কিছু করছে আমি কইছি? তোমার ভাই কি করবো, করছে তো তোমার বাবা, মানে আব্বা, আমার শ্বশুর আব্বা। সারা জীবন দুই হাতে থুবাই ঘুষ খাইছে। আলটিমেট রেজাল্ট কি হয়েছে, ফল কি হয়েছে? তোমার ভাইটা পাগল হয়েছে। আমি চাই না সেই হারাম খোরের পয়সা আমার ঘরে ঢুইকা আমার পোলাবন্ধুটা পাগল। দেখো, তুমি কথায় আমার ভাইরে পাগল করবা না। আমার ভাই পাগল না, বুঝছো? আমার ভাই পাগল না, আমার ভাই একটু সহজ সরল আলা বোলা। আচ্ছা, একটা মানুষ সহজ সরল থাকলে কি পাগল হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে জায়গা। ওই মায়াটার খবর কি?
কোন মায়া? কোন মায়া মানে? ওই যে ওই বিআর অফিসের ওই মায়াটা, ওই কি জানি নাম। আরে ইতি ম্যাডাম। আরে ওই ইতি না ফিতি রাজি হইছে।